পোস্টারে লিখে ঢোল তবলা সারিন্দা বাজাইয়া আশিক রসুল হওয়া যায় না। সুন্নাতের মাধ্যমে, আদর্শের মাধ্যমে আশিক রসুল হওয়া যায়, কি ঠিক কিনা? পোস্টারে লিখে আশিক রসুল হওয়া যায় না। ঢোল তবলা সারিন্দা বাজাইয়া আশিক রসুল দাবি করলে আশিক রসুল হয় না। প্রকৃতপক্ষে আশিক রসুল ছিলেন সাহাবায়ে কেরাম। বলেন না সুবহানাল্লাহ। এ ভাই, সিরাতে মুস্তাফার মধ্যে আসছে, আল্লামা ইদ্রিস কান্দলাবী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, রসুলের উম্মতের মধ্যে যিনি সবচেয়ে বেশি আয়াত পেয়েছিলেন 250 মতান্তরে 350 বছর, ওই সাহাবীর নাম হচ্ছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। তিনি একজন আশিক রসুল ছিলেন, রসুলের পাগল ছিলেন। একবার আল্লাহ নবীজি মসজিদে নববীর সামনে কুরসিতে বসা, চেয়ারে বসা, অনেক সাহাবীরা ভিড় করে আছে। ইতিমধ্যে একজন সাহাবী রসুলের কানে গোড়ায় মুখ লাগায় বলতে লাগলেন, ও নবীজি, কারো বাড়ি মনে হয় তরকারি পুড়ছে, তরকারি পোড়া ঘ্রাণ পাওয়া যায়। আমার নবীজি বললেন, না না রে সাহাবী, এটা কারো বাড়ি তরকারি পোড়া ঘ্রাণ নয়। তোমাদের মাঝে আমার একজন আশিক আছে, একজন পাগল আছে, যার নাম হচ্ছে সালমান ফারসি। তোমাদের ভিড়ের কারণে আমার চেহারা দেখতে পায় না। এই বিরহ সহ্য করতে না পারে ওর কলিজা পোড়া ঘ্রাণ ছুটছে। বলেন না সুবহানাল্লাহ। জায়গা করে দাও, সুযোগ করে দাও, সালমান যেন আমাকে দেখতে পারে। এটা কারো বাড়ির তরকারি পোড়া ঘ্রাণ নয়, এটা আমার সালমান। যেই সালমান আমাকে দেখতে পারে নাই, দেখতে পারতেছে না তোমাদের ভিড়ের কারণে, যে কারণে বিরহ বেদনা সইতে পারতেছেন না, ওর কলিজা পোড়া ঘ্রাণ ছুটছে। বলেন সুবহানাল্লাহ। কেমন পাগল ছিলেন তাহলে শুনেন সালমান ফারসি। সালমান ফারসি তো নবীর আগের যুগের মানুষ। নবীর হাতে কালেমা পড়ার আগে তিনি ছিলেন একজন ইহুদির খেজুরের বাগানে তিনি কাজ করতেন, কামলা দিতেন, তিনি কর্মচারী ছিলেন, তার বেতনভুক্ত। তার সাথে তার দাসী ছিলেন, তার কাজ করতেন বাবাজির আমার। কিতাবের মধ্যে আসে তিনি ওই ইহুদের খেজুরের বাগানে কাজ করেন। যখন তিনি জানতে পেরেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুকে কালেমার দাওয়াত নিয়ে আসছে, দৌড়ে চলে গেলেন মদিনায়। রসুলের চেহারা মোবারক দেখে স্থির থাকতে পারলেন না, বললেন, নবীজি গো, আপনার হাতে আমার হাত রেখে তাড়াতাড়ি কালেমা পড়ে আমাকে মুসলমান বানায় দাও। যদিও তিনি গোলাম, এখনো আজাদ হন নাই, কারণ তিনি তো ইহুদের খেজুরের বাগানে কাজ করেন। বাড়িতে ওই খেজুরের বাগানে চলে গেলেন, কাজ করতে লাগলেন। ইহুদি মালিক দেখতেছে হযরতে সালমান কাজ করতেছে, আগেও কাজ করেছে, এখনো করে, কাজের মধ্যে পার্থক্য নাই, আগে যা করছে তার চাইতে আরো বেশি করে। কিন্তু তিনি লক্ষ্য করতে লাগলেন, আগে কখনো সালমান কান্না করতো না, কাজ ঠিকই করে, কিন্তু এখন সালমানের চোখ থেকে সবসময় অজর ধারায় পানি ঝরতে থাকে। সালমান সবসময় কান্না করে। ইহুদি মালিক বলল, সালমান, ব্যাপার কি? ওরে সালমান, আগেও কাজ করেছো, কখনো কান্না করতা না, কিন্তু এখন দেখি তুমি কাজ করো, আগের চাইতে কম করো না, বরং আরো বেশি করো, কিন্তু চোখের পানি সবসময় ঝরে, কারণটা কি? সালমান কেঁদে কেঁদে বলে, ইহুদি ভাই, আমি আছি মদিনায়, আমি আছি আপনার খেজুরের বাগানে, কিন্তু আমার প্রাণটা রয়েছে সোনার মদিনায়। বলেন না সুবহানাল্লাহ। ও ইহুদি ভাই, আমি আছি আপনার খেজুরের বাগানে, কিন্তু আমার প্রাণ রয়েছে মদিনায়। যদি সম্ভব হয় আমাকে একটু সুযোগ করে দেন, আমি একটু মদিনায় যাই, এক মুহূর্তের জন্য একটু রসুলকে দেখে চলে আসব, আমাকে সুযোগ করে দেন। এটা মনে রাখবেন, কাফের মুশরিক বেঈমানরা কখনো মুসলমানদের বন্ধু হয় না, হবে না। ওই ইহুদি মালিক বলল, সালমান রে, তোমাকে আমি সুযোগ দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলেন? বলল, আমার বাসার ভিতরে 200 খেজুরের বিচি আছে, এই বিচিগুলি তোমার কাছে দেওয়া হবে, তুমি রোপণ করবে। 200 বিচি থেকে যদি 200 চারা ওঠে, যদি 200 চারা উৎপাদন হয়, চারা উঠে যায়, তাহলে আমি তোমাকে এক মুহূর্ত নয়, আজীবনের জন্য ছুটি দেয়া দেব। এবার আপনারা বলেন, আমরা যদি 200 চারা একবারে রোপণ করি, সব চারা 200 আটি যদি একবারে রোপণ করি, সব আটি থেকে কি চারা উঠবে? 2-4টা মিস্টেক হতে পারে। আমার ভাইয়েরা, যদিও শর্ত কঠিন, তারপরও তিনি গ্রহণ করলেন, কারণ রসুলের প্রেমে, রসুলের ভালোবাসায় তার টার্গেট হচ্ছে মদিনায় যাওয়া, রসুলের খেদমতে যাওয়া, রসুলের কাছে যাওয়া। যদিও শর্ত কঠিন, তারপরও সালমান গ্রহণ করলেন। এবার রসুলের কাছে একটা চিঠি লিখলেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আপনার খেদমতে যাইতে চাই, আমি আপনার কাছে যেতে চাই, কিন্তু যেতে বড় বাধা। আমার ইহুদি মালিক আমারে কঠিন শর্ত দিয়েছে, আমাকে বলেছে 200 খেজুরের বিচি রোপণ করতে হবে। এই বিচি থেকে যদি 200 চারা উঠে এক মুহূর্ত নয়, আজীবনের জন্য তুমি ছুটি পেয়ে যাবে। চিঠিটা পাইয়া আমার রাসূল চিঠিটা হাতে নিয়ে পড়লেন আর বললেন, আবু বকর রে, ওমর, তোমরা কোথায়? তাড়াতাড়ি চলো, আমার সালমানকে বড় শর্ত দিয়েছে, চলো তাড়াতাড়ি আমরা যাই। আমার ভাইয়ারা, হযরতে আবু বকর ওমরকে সাথে নিয়ে আল্লাহ রাসূল ইহুদির খেজুরের বাগানে হাজির হয়ে যায়। এবার সালমান ফার্সি দেখে আত্মহারা হলেন, আবেগে কান্নায় ভেঙে পড়লেন, রসুলের কদম মোবারকে পড়ে গেলেন, কেঁদে কেঁদে যেন হয়রান হয়ে গেলেন। নবীজি আমার বললেন, টেনশন করো না রে সালমান, নিজেকে সাফল্য অর্জন করার জন্য তুমি শর্ত নেও না, রসুলের প্রেমে শর্ত নিয়ে আসো। খেজুরের বিচিগুলি কই, সময় আমার কম, তাড়াতাড়ি নিয়ে আসো, আমার হাতে দাও। আমি যদি রোপণ করি, আল্লাহ চাহে তো অবশ্যই তোমার সফলতা আসবে, বিজয় আসবে। এই বিচি থেকে প্রত্যেকটা থেকে চারা উৎপাদন হবে। বলেন না সুবহানাল্লাহ। যাও, সময় কম। এই কথা বলার সাথে সাথে ওই সালমান একটা জোরে দৌড় মারছে। ইহুদির বাগান থেকে বাড়ি অনেক দূর, দৌড়ে চলে গিয়েছে। এক মুহূর্ত সময় ক্ষেপণ করে নাই। খেজুরের বিচিওয়ালা ওই পাত্রটা নিয়ে রসুলের কাছে হাজির করে দিয়েছে। আল্লাহ রসুল দেখতে পেলেন যে খুব হাঁপাইতেছে সালমান ফার্সি এবং ঘামগুড়ি টপ টপ করে পড়তেছে। নবীজি আমার বললেন, কিরে সালমান, এত হাঁপাও কেন, এত ঘামাইতেছে কেন? সালমান কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি এসেই তো বলেছিলেন সালমান সময় বড় কম, তাড়াতাড়ি যাও। এই জন্য এত দ্রুত গেছি আর আসছি, যে কারণে আমি হাঁপায়ে গেছি, আমি ঘামায়ে গেছি। আল্লাহ নবী নিজের হাত মোবারক দিয়ে এবার সালমানের চেহারার ঘামগুলি মুছে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান থেকে গাইবে আওয়াজ চলে আসছে, রে সালমান, জানো রে, কে তোমার চেহারার ঘামগুলি মুছে দিচ্ছে? তুমি তো দেখতেছ আল্লাহ রসুল তোমার চেহারার ঘামগুলি মুছে দিচ্ছে, তুমি এটা দেখতেছ। তুমি তো জানো না রে সালমান, ওই হাতের উপরে স্বয়ং আল্লাহর কুদরতি হাতখানাও আছে। বলেন না সুবহানাল্লাহ। ও মুমিন ভাই, এবার আল্লাহ রসুল বিচিগুলি নিয়ে হযরতে আবু বকর ওমরের হাতে দিলেন আর বললেন, আবু বকর রে, তুমি একটা দিবে, আমি রসুল রোপণ করব। ওমর, তুমি একটা দিবে, আমি রসুল রোপণ করব। কথা অনুযায়ী আবু বকর সিদ্দিক একটা বিচি দেয়, নবীজি রোপণ করে দেন। ওমর একটা বিচি দেয়, নবীজি রোপণ করে দেয়। এমনি করে করে 200 বিচি রোপণ করা শেষ হয়ে গেল। এবার ডাকলেন, সালমান রে, সব বিচিগুলি রোপণ করে ফেলেছি, ক্ষেতের দিকে খেয়াল রাখবা, নজর দিবা, যত্ন করবা, আর দেখবা কখন চারাগুলি উঠে যায়। যখনই উঠবে তুমি রসুলকে দেখাবা, তুমি যখনই উঠবে তুমি ইহুদি মালিককে দেখাবা, দেখায়া তারপরে তুমি ছুটির ফয়সালা তোমার হয়ে গেলে মদিনায় চলে আসবা। আমি নবী ততক্ষণ পর্যন্ত তোমার অপেক্ষায় পথ চেয়ে থাকব। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত সালমান ফার্সি কোথাও যায় না, ক্ষেতের যত্ন নেয়, পানি দেয় ঠিক মতো, খুব তদারকি করতেছে আর বুক ভরা আশা। যেহেতু আমি নিজ হাতে রোপণ করি নাই, আল্লাহ রসুলের পবিত্র হাত মোবারক দিয়ে রোপণ করা হয়েছে, অতএব সব বিচি থেকে চারা উঠবে, তার আকীদা, বিশ্বাস, অবশ্যই চারাগুলি উঠবে। বুক ভরা আশা নিয়ে অপেক্ষা করতেছে কখন চারাগুলি উঠে যায় আর কখন মদিনায় যাব। কিছুদিন চলে যায়, এবার ওই সালমান ফার্সি দেখতেছে ক্ষেত ভর্তি চারা উঠে গেছে। বলেন সুবহানাল্লাহ। বসায় গিয়ে বললেন, ইহুদি ভাই, আমি তো আপনার শর্তে আমি জিতেছি, হেরে যাই নাই, আমি জিতে গিয়েছি, আমাকে এবার মুক্তি দেন, ছুটি দিয়ে দেন, রসুলের কাছে যাব, মদিনায় চলে যাব। শুরুতে বলেছিলাম ইহুদি মুশরিক কাফের বেঈমানরা কখনো মুসলমানের বন্ধু হবে না, হয়নি আর হবেও না। বলে ফেললো, এমনি বললে হবে না, আগে গিয়ে গণনা করব সব বিচি থেকে চারা উঠছে কিনা, নাকি দুই একটা মিস্টেক হয়েছে দেখতে হবে। ইহুদি মালিক চলে আসলো, এবার গুনতেছে, গুনে গুনে দেখতেছে 198টা বিচি থেকে 198টা চারা উঠছে, 2টা থেকে আর উঠে নাই। বলতেছে ছুটি হবে না, ছুটি হবে না। এবার আক্ষেপে আফসোসে মাটির ভিতরে সালমান গড়াগড়ি খায় আর কান্দে, আরে রব্বে কারীম, নিজের জন্য শর্ত নেই নাই, রসুলের মায়ায় ভালোবাসায়
রসুলের মহব্বতে আমি শর্ত নিয়েছিলাম, আল্লাহ তাও তো হেরে গেলাম। কাঁদতেছে। এক পর্যায়ে রসুলের কাছে চিঠি লিখে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা, এই খবর। রসুল চিঠি পেয়ে তিনি একটু হতাশ হলেন। ব্যাপার কি? সালমান তো রোপণ করে নাই, আবু বকর রোপণ করে নাই, হযরতে ওমর রোপণ করে নাই, আমি তো রোপণ করছি। তাহলে আল্লাহর দরবারে আমার সম্মান কি আগের চেয়ে একটু কমে গেছে নাকি? দৌড়ে চলে আসলেন নবীজি। ওই খেতে এসে দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বে কারীম, পরওয়ারদিগার, এই খেজুরের বিচিগুলি সালমান রোপণ করে নাই, আবু বকর রোপণ করে নাই, ওমর রোপণ করে নাই, সবই তো আমি রোপণ করছি। কেন চারাগুড়ি উঠলো না? এই আটি থেকে কেন চারাগুড়ি উঠে নাই? আমার সম্মান কি আপনার দরবারে আগের চেয়ে কমে গেছে নাকি? হযরত জিবরাইল আমিন চলে আসলেন আল্লাহর হুকুমে। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার সম্মান কমে নাই, কোনোদিন কমবেও না। আপনার সম্মান কমে নাই, কমবেও না। অতএব আপনি ভালো করে একটু জিজ্ঞাসা করেন, সব আটিগুলি আপনি রোপণ করছেন নাকি দুই একটা অন্য কেউ রোপণ করছে? বলেন না সুবহানাল্লাহ। নবী বললেন, সবই তো আমি তো রোপণ করছি, অন্য কেউ রোপণ করলো কই? তারপর জিজ্ঞেস করলেন। এক পর্যায়ে নবীজি বললেন, আবু বকর, তুমি কি রোপণ করছো? ওমর, তুমি কি রোপণ করছো? ওমর বলতেছে, হুজুর, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। সব আটিগুলি তো আপনি রোপণ করতে লাগলেন। এক পর্যায়ে দেখলাম দুইটা আটি রয়ে গেছে। একটা আপনার আবু বকর আগে রোপণ করছে, তারপর আর একটা আমি রোপণ করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, জিবরাইলে, না হয় আমার আবু বকর ওমর দুইজনে দুইটা বিচি রোপণ করছে, তাতে কি হয়েছে? এদের সম্মান কি আল্লাহর দরবারে নাই? বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, তাহলে শোনেন, আপনার আবু বকরের সম্মান কত, ইজ্জত কত, মর্যাদা কত। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা স্পেশাল ঘর বানায় রাখছে আপনার আবু বকরের জন্য। সুবহানাল্লাহ। একটা দরজা থেকে ওই ঘরের আরেক দরজায় যেতে 40,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। তাহলে ওমরের মর্যাদা শুনেন। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়ার নিচে স্থান পাবে। ওইখানে একটা স্পেশাল চেয়ার আল্লাহ সাজায় রাখছেন। সুবহানাল্লাহ। একটা স্পেশাল চেয়ার সাজিয়ে রাখছেন। ওই চেয়ারের মধ্যে কেবল আপনার ওমরই বসবে, আর কেউ বসতে পারবে না। সুবহানাল্লাহ। যেহেতু এত মর্যাদা, নবী বললেন, এত সম্মান, এত ইজ্জত, তাহলে ওদের দ্বারা রোপণকৃত, ওদের হাত দ্বারা রোপণকৃত বিচি থেকে কেন চারা উঠলো না? নবীজির প্রশ্ন। জিবরাইল আমিন জবাব দেয়, নবী গো, যতই সম্মান আর ইজ্জত থাকুক না কেন, আপনার চাইতে তো আর বেশি না। সুবহানাল্লাহ। আপনার চাইতে তো আর বেশি না। ও নবী, একবারে যদি সব রোপণকৃত বিচি থেকে চারা উঠে যায়, তাহলে বোঝা যায় আপনার মর্যাদা যা আবু বকরেরও তা, আপনার সম্মান যা ওমরেরও তা। দুনিয়ার সব থেকে আপনার সম্মান, ইজ্জত যে বেশি, এটা প্রমাণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমত খাটালেন। আবু বকর ওমরের হাত দ্বারা রোপণকৃত বিচি থেকে চারা দুইটা ওঠা আল্লাহ অফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আর দেরি করবেন না, আপনি যান, শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনি আঘাত করেন ওই দুইটা জায়গায়, তাহলে এই দুইটা বিচি থেকে চারা উঠে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির জ্বলন্ত মুজিজা স্পষ্ট। নবীজি গিয়ে হাত শাহাদাত আঙ্গুল দ্বারা ওই দুইটা জায়গায় ইশারা করলেন, ইঙ্গিত করলেন, আঘাত করলেন, সাথে সাথে দুইটা বিচি থেকে চারা উঠে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি বিদায় হয়ে গেলেন, মদিনায় চলে আসলেন। দৌড়ে চলে গেছেন সালমান, গিয়ে বলেন, ইহুদি ভাই, ইহুদি মালিক গণনা করে বলে, সব ঠিক আছে, কিন্তু হবে না, একবারে ওঠে না, একবারে ওঠা লাগবে। আর কি করতে পারি? সালমান কাঁদতেছে। এবার শর্ত দিলেন, ওরে সালমান, মদিনায় তুমি যেতে পারবে, আমার কোনো আপত্তি নাই। এই 200 গাছ থেকে যদি একবারে ফল ধরে 200 গাছে, তাহলে আজীবনের জন্য তোমাকে মুক্তি দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। আবার নবীজির কাছে চিঠি লিখলেন, হুজুর, এখন আবার এই শর্ত। নবীজি বললেন, কোনো টেনশন নেই সালমান, কোনো চিন্তা নাই। নবী প্রেমিকরা কখনো হারে না, আশিকে রাসূলরা কখনো হারতে পারে না। আল্লাহ তাদেরকে হারায় না, কোনো চিন্তা করতে হবে না, আমি রাসূল আসতেছি। আল্লাহ নবী এসে এবার খেজুরের বাগানে ঢুকলেন। চারা গাছ, চারা গাছ। এ বাবা, আমার প্রশ্ন, আমাদের দেশে কত গাছ আছে, চারা গাছে কি ফল ধরে? জোরে বলেন।
ধরে, সব গাছে ধরেও না, দুই একটায় ধরে, দুই একটায় ধরে না। নবীজি এসে ক্ষেতের ভিতরে দাঁড়ান, মাঝখানে দাঁড়াইয়া দু হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ নিজের জন্য সালমান শর্ত নেয় নাই, তোমার নবীর প্রেমে ভালোবাসায় আবদ্ধ হয়ে শর্ত ইহুদির শর্ত গ্রহণ করেছে, অতএব এইবার যেন না হারে, তুমি জেতায়া দাও। দীর্ঘ সময় ফরিয়াদ, কিন্তু চারা গাছে ফল ধরতেছে না। নবী আবার পেরেশান হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন। সিরাতে মোস্তফার মধ্যে স্পষ্ট আছে নবী এতটাই চোখের পানি ঝরিয়েছেন, চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে গেছে, ভিজে ভিজে বুকের উপরে পড়েছে। দীর্ঘ সময় কান্না করলেন। জিবরিল আমিন এসে বললেন, হুজুর গো, আপনার মোনাজাত, আপনার দোয়া বিফলে যাইতে পারে না, ধৈর্য ধরেন, আপনার মোনাজাত কবুল হয়ে গিয়েছে। আপনি তো দোয়া করতে দেরি, আল্লাহ তো কবুল করতে দেরি করেন না, অতএব ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। একদিক দিয়ে বাগানের ফল ধরতে ধরতে আর একদিকে আসতেছে, বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি মোনাজাত শেষে লক্ষ্য করলেন সব গাছে ফল ধরে গেছে। এবার বলেন ইহুদি মালিক, কি ইহুদি ভাই, দেখেন মদিনায় যাব, ছুটি দেন, মুক্তি দিয়ে দেন, সব গাছে ফল ধরে গেছে। ইহুদি মালিক এইবার আর কি বলবে, সব দেখে অবাক হয়ে বললেন, ওরে সালমান, তোমার মোহাম্মদ তো সাধারণ মানুষ হতে পারে না। সুবহানাল্লাহ, এই মোহাম্মদ সাধারণ মানুষ হতে পারে না, আমি সব লক্ষ্য করেছি। ওরে সালমান, তবে মদিনায় যাবা, একা যাইও না, আমাকেও নিয়ে যাও, আমাকেও সাথে নিয়ে যাও। সালমান ফার্সি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইহুদি ভাই, রসুলের কাছে যেতে হলে অজু লাগবে, গোসল লাগবে, পবিত্রতা লাগবে, যাও গোসল করে পবিত্র হয়ে তারপর চলে আসো। ইহুদি মালিক দৌড়ে বাড়িতে চলে যায়, বিবির কাছে গিয়ে বলে, বিবি গো, আর দেরি করো না, তাড়াতাড়ি পোশাক দাও, লুঙ্গি দাও, তহবন দাও, আমি গোসল করব, পবিত্র হব, তারপর মদিনায় যাব। এই কথা শুনে বিবি হাউমাউ করে কেঁদে দিলেন। ওরে স্বামী, আপনার ভয়ে এতদিন কিছু বলি নাই, আপনি তো যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী, এই জন্য বলি নাই, কিন্তু আমি দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম কখন এই টেন্ডেন্সি আপনার জাগ্রত হবে, কখন বুঝ পয়দা হবে, কখন এসে আপনি এই কথাটা বলবেন। তবে আপনি একা যাইয়েন না, আমি বিবিকেও আপনি সাথে নিয়ে যান, বলেন না সুবহানাল্লাহ। দুই স্বামী স্ত্রী পবিত্রতা অর্জন করে অজু করে তারপরে সালমানের সাথে রওনা দিলেন। মদিনায় গিয়ে আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। আমি ভাইয়ার আমার, সিরাতে মুস্তফা আল্লামা ইদ্রিস কান্দরী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনার এই জন্য টানলাম, নবীর প্রেমের কারণে যতই কঠিন হোক না কেন কিন্তু সবই সহজ লাগে নবীর মহব্বতে। কার মহব্বতে? জোরে বলতে হবে, কার মহব্বতে? নবীর মহব্বতে। অতএব আল্লাহকে খুশি করতে হলে নবীকে লাগবে, নবীকে খুশি করতে হলে নবীর সুন্নাত লাগবে, কি ঠিক কিনা? নবীকে খুশি করতে হলে নবীর সুন্নাত লাগবে। রসুল বলেছেন, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত তরক করলো সে আমার উম্মত নয়, বলেন নাউজুবিল্লাহ। এজন্য ভাই আমার সুন্নাতের আমল সব সময় করতে হবে। সুন্নাতে জান্নাত, সুন্নাতে কি জান্নাত, সুন্নাত মানবে উম্মত, সুন্নতি মানে জান্নাতি, সুন্নতি মানে উম্মতি, বলেন না সুবহানাল্লাহ। ইশরাকের নামাজ পড়া সুন্নাত। ইশরাকের নামাজ পড়া কি? যারা বলেন ইশরাকের নামাজ পড়া কি? সূর্য উদয়ের পরে যদি কোনো উম্মত, যদি কোনো আল্লাহর বান্দা দুরাকাত ইশরাকের নামাজ পড়ে, আমার রাসূল বলেছেন তার আমল নামায় একটা হজ আর একটা কবুল উমরার সব লেখা হয়, বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার, আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে গেলেন ফজরের পর, সূর্য উদয়ের পর। দেখতেছেন যে একদল লোক তারা জামাতে ইশরাকের নামাজ পড়তেছে। কিসে? জামাতে। তো নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীর, ও ভাইরা, এভাবে জামাতে তো ইশরাক পড়া যাবে না, ইশরাক পড়া সুন্নাত, তবে জামাতে নয়। কাজী দেখো, নবীর যুগে যে জুব্বাটা পরেছি সেই জুব্বাটা আমার এখনো আছে, ওইটা ছিঁড়ে যায় নাই, নষ্ট হয় নাই। আর নবীর যুগে যেই বর্তরে যে দস্তরখানে আমি খানা খেয়েছি ওটা এখনো আছে, ওটা ভেঙে যায় নাই। অতএব এই মুহূর্তে যে নবীর সুন্নাতটা ভেঙে যাবে এটা আমি মানতে পারি না। তারপরও যদি আমার কথা তোমরা না শোনো, জামাতে যদি তোমরা এই নামাজ আদায় করো, একা একই না করো, তোমাদেরকে পাথর মেরে মদিনা থেকে বের করে দেবো, বলেন না সুবহানাল্লাহ। যেটা যেভাবে ফরজটা জামাতে পড়তে হয়, সুন্নাত সুন্নাতের জায়গায়, কি ঠিক কিনা? অতএব ইশরাকের নামাজ পড়া কি? সুন্নাত। কাজী আমরা এই সুন্নাতের আমলগুলি করব, বেশি বেশি সুন্নাতের আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।
আলোচনা যা হয়েছে, যেহেতু সময় কম, সংক্ষিপ্ত আকারে কথা বলতে হয়, অল্প সময়ে সাজিয়ে গুছিয়ে বলাও কঠিন, দীর্ঘ সময়ের দরকার। তো যাই হোক, আগামী জুমায় ধারাবাহিকভাবে এভাবে যদি আল্লাহ কবুল করে আলোচনা শুনবে, চলবে।